হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে। আর এইবারে আমি কথা বলবো অ্যাবাউট টিসিএস বিপিএস ইন্টারভিউ। এর আগের যে ব্লগটা তোমরা দেখেছিলে দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য আইটি ডিপার্টমেন্ট ইন্টারভিউ, হাউ ক্যান ইউ গেট ইন টু সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাট দিস টাইম আই উইল বি টকিং অ্যাবাউট বিপিএস ইন্টারভিউ। তোমাদের বিপিএস ফুল ফর্ম আমি আগেও বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি, বিজনেস প্রসেস সার্ভিসেস। এই বিজনেস প্রসেস সার্ভিসেসের মধ্যে অনেকগুলো সেক্টর থাকে, যেমন হিউম্যান রিসোর্স উইচ ইজ দি এইচআর সেক্টর, তারপর কাস্টমার সাপোর্ট থাকে, ডেটা এন্ট্রি থাকে, ফাইন্যান্স থাকে অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট থাকে। তো এই যাবতীয় কাজগুলোই তোমরা করবে ইফ ইউ গেট সিলেক্টেড ইন বিপিএস। এইবার আমি চলে আসি বিপিএস ইন্টারভিউ প্রসেসে। তো ইন্টারভিউ প্রসেসে আবার এখানে 3টে রাউন্ড থাকে। ফার্স্ট রাউন্ড অফ এমসিকিউ থাকে উইচ ইজ দি অনলাইন অ্যাসেসমেন্ট, যেটা হয়তো তোমাদের ঘর থেকে দিতে হতে পারে বা গীতবিতানে দিতে হতে পারে যদি তোমরা কলকাতায় থাকো তাহলে। তো ওইখানে অনেক নিউমেরিক্যাল এবিলিটিস, তারপর অ্যাপটিটিউডের ওপর কোয়েশ্চেন্স থাকে। তোমরা এভরিডে একটা করে কোয়েশ্চেন পেপার সলভ করতে পারো। ইট ইজ অন বেসিক ম্যাথামেটিক্স, বেসিক ইংলিশ, তোমাদের যে এই বিজনেস প্রসেসের ওপর কিছু কোয়েশ্চেন্স থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এমসিকিউ রাউন্ড। এবার আমি চলে আসছি টেকনিক্যাল রাউন্ডের কিরকম কিরকম কোয়েশ্চেন্স হতে পারে। তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট আই উড ওয়ান্ট টু ডিসকাস ইজ, সাপোজ ওরা জিজ্ঞেস করলো এক্সপ্লেন আ বিজনেস প্রসেস দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ। এবার তুমি যদি ফ্রেশার হও তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট দ্যাট যে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। কোনো যদি এক্সপিরিয়েন্স রিসোর্স হয় আর সে যদি ধরো সাপোজ এইচআর হয়, তো সে নিশ্চয়ই বলতে পারবে যে এমপ্লয় অনবোর্ডিং, this is one of the business process that I am familiar with. But if you are a fresher, how would you reply? You would say that I want to become an HR, and in HR I have seen it is all about the employee onboarding. So this is how you should reply as a fresher. And you can also add, তোমরা এটাও অ্যাড করতে পারো যে যেহেতু আমি এজ আ ফ্রেশার টিসিএস এ জয়েন করছি, তার জন্য আই ওয়ান্ট টু নো অ্যান্ড এক্সপিরিয়েন্স মোর অ্যাবাউট এমপ্লয়ি অনবোর্ডিং। তোমরা যদি এইচআর এর জন্য ইন্টারেস্টেড থাকো, সাপোজ তোমরা কমার্সের স্টুডেন্ট অ্যান্ড তোমাদের ফাইন্যান্স খুব ভালো লাগে, তো তখন তোমরা এইটা বলতে পারো যে ওয়ান অফ দ্য বিজনেস প্রসেস ইজ ফাইন্যান্স। তো আই উড ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স মোর অ্যাবাউট দ্য ফাইন্যান্স অফ টিসিএস অ্যান্ড হাউ ইট ডিলস উইথ দিস সেক্টর, যে এই সেক্টরটা টিসিএস এ কিভাবে কাজ করে আমি জানতে প্রচণ্ডই আগ্রহী। আর সিন্স আই এম আ বিকম স্টুডেন্ট, বা তোমরা যদি এমকমও করে থাকো, হোয়াট এভার দ্য ডিগ্রি ইউ আর টেকিং ফর ফাইন্যান্স, তো সেই ডিগ্রিটার ওপরে তোমরা কথা বলতে পারো যে আমি ডিগ্রিটা এইভাবে পড়েছিলাম। যেহেতু আমি বিকমের স্টুডেন্ট নই, তাই আমি অতটা তোমাদেরকে নলেজ দিতে পারবো না যে একটা বিকমের স্টুডেন্ট কি পড়ে কি না পড়ে। কোনো যদি বিকমের স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে কিরকম তোমরা কিরকম ভাবে রিপ্লাই করতে পারো, তাহলে অন্যরা এসে ওই কমেন্টটা দেখে হেল্প পাবে আর কি। তো এটাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা যেই সেক্টরের মানে আছো বা যেই সাবজেক্টটা নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করেছো ওটার ওপরে বেশি এমফেসিস দেবে। সাপোজ তোমরা ইংলিশ অনার্স করেছো, তো তোমরা অবভিয়াসলি তোমাদের মেন স্ট্রেংথটা হবে হচ্ছে কমিউনিকেশন স্কিল। ওরা ফার্স্টে ওটাই দেখে নেবে যে তোমরা ইংলিশ অনার্স করে কতটা ঠিকঠাক কমিউনিকেশন করতে পারছো ইন ইংলিশ। তো যারা ইংলিশ অনার্স করেছো, বি ভেরি কেয়ারফুল, দে উইল অ্যাসেস ইউ অন ইয়োর কমিউনিকেশন স্কিল। আর ম্যাক্সিমাম এই যে হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে যারা থাকে, হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস ব্যাকগ্রাউন্ড যেটা আমি বলছি, ওদেরকে কিন্তু এইচআর এর দিকে পুশ করে দেয়। কারণ এইচআরদেরকে অনেক কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়, ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস করতে হয়, এমপ্লয়ি অ্যানালিসিস করতে হয়। তো তোমাদের ওই ব্যাপারটা একটু থাকবে, ঠিক আছে। আর ফাইন্যান্স যাদের বললাম তারা বিকম থেকে যেতে পারো। আরও আমি কিছু সেক্টর বললাম, ডেটা এন্ট্রি, ঠিক আছে। ধরো কেউ বিবিএ করেছো বা কেউ বিকম করেছো বা কেউ বিএ করেছো, যেই করেছো, ধরো ডেটা এন্ট্রিতে তোমরা যাবে। ডেটা এন্ট্রি মানে হচ্ছে টিসিএস এর যা যা হচ্ছে, দ্য ডেটা দ্যাট you will be provided with, you have to enter that in the TCS database. Okay, so that is the data entry portion. তো এরকম অনেকগুলো সেক্টর আছে, তোমরা একটু বিপিএস টা নিয়ে ঘাটো, বা আমার এই ভিডিওটার থেকে তোমরা যা যা কিওয়ার্ডস পাচ্ছ যে হোয়াট ইজ ডেটা এন্ট্রি, হোয়াট ইজ ফাইন্যান্স, হোয়াট ইজ হিউম্যান রিসোর্স মানে এইচআর,
এই টপিকগুলো নিয়ে তোমরা একটু গুগলে ঘাটো আর একটু পড়াশোনা করো, দেখবে ইউ উইল বি এবল টু ক্র্যাক ইট। আর এইভাবেই তোমাদের একটু মাথা লাগিয়ে একটু বুদ্ধি কাটিয়ে ইন্টারভিউতে আনসার দিতে হবে। টেকনিক্যাল রাউন্ডের কথা আমি বলছি, যে সাপোজ ওরা যে কোয়েশ্চেনটা আমি অলরেডি করলাম, যে ওরা জিজ্ঞেস করেছে যে কোন বিজনেস প্রসেসটা তোমরা জানো, তো এই বিজনেস প্রসেসগুলো তোমরা বলে দিতে পারো, যে 5টা বিজনেস প্রসেস আমি বলেছি, ওই 5টা বিজনেস প্রসেস তোমরা মেনশন করে দিতে পারো যে এগুলো আমি জানি, এবার এখানের মধ্যে আমি এই বিজনেস প্রসেসটায় যুক্ত হতে চাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি ডিসকাস করতে চাই সেটা হলো, হাউ ডু ইউ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর এফিসিয়েন্সি ইন ডেটা এন্ট্রি। মানে তোমরা যদি ডেটা এন্ট্রি ফিল্ডে যেতে চাও, বা তোমরা ধরো কন্টেন্ট মেকিং ফিল্ডে যেতে চাও, তাহলে হাউ ডু ইউ থিঙ্ক ইউ আর এফিসিয়েন্ট, মানে কতটা তোমরা এফিসিয়েন্ট এই ফিল্ডটার জন্য। তো অ্যাজ আ ফ্রেশার বলো বা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স যাই তোমরা জয়েন করছো, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইউর স্ট্রেংথ। ইউ হ্যাভ টু সে যে আমি যে কাজটা করছি, আই থিঙ্ক আই শুড হ্যাভ লেস ডিস্ট্রাকশন অ্যান্ড স্পিডে করলেও কাজটা ইট শুড বি অ্যাকিউরেট। তো তোমাদের এরকম সিচুয়েশন বেসড কোয়েশ্চেন টেকনিক্যাল রাউন্ডে জিজ্ঞেস করতে পারে। তো ওরা এটাই দেখবে যে তোমাদের কতটা কনফিডেন্স আছে নিজেদের ওপর, যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে এই কোয়েশ্চেনটা, তোমরা কতটা কনফিডেন্টলি এই কোয়েশ্চেনটাকে ওভারকাম করতে পারবে। তো তোমাদের বেসিক্যালি তোমাদের স্ট্রেংথ নিয়ে কথা বলতে হবে, যে ইউ আর সাপোজ ইউ আর ভেরি পাঞ্চুয়াল, ইউ আর ভেরি রেগুলার অ্যান্ড ইউ নো হাউ টু সলভ প্রবলেমস। মানে you as a team player is perfect, like you have to say answer in this manner, যে আমি একজন ভালো টিম প্লেয়ার, আমি শুধু নিজে কাজ করব না, আই ক্যান ওয়ার্ক উইথ মাই টিম অ্যান্ড অলসো আমি চেষ্টা করব যাতে স্পিডে করলেও কাজটা আই ক্যান ডু ইট অ্যাকিউরেটলি। তো তোমাদের এইভাবে আনসারগুলো সাজিয়ে কোয়েশ্চেনের আনসারগুলো দিতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ওরা সবসময় জিজ্ঞেস করে থাকে, দ্যাট ইজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এই কোয়েশ্চেনটা কিন্তু ওরা সবার আগে করে টেকনিক্যাল ইন্টারভিউতে। তো টেল মি অ্যাবাউট ইউর সেলফে তোমরা তোমাদের সিভি ওয়াইজ আনসার করবে, মানে হোয়াট এভার ইজ দেয়ার ইন দ্য সিভি, যাতে দে গেট আ ব্রিফ অ্যাবাউট ইউর সিভি। এবার যখনই ওরা সিভিটা দেখবে, দে উইল রিমেম্বার, হ্যাঁ ছেলেটা এটা বলেছিল বা মেয়েটা এটা বলেছিল। তো তোমাদের সিভিতে তোমাদের নাম থাকে, তোমরা কোথা থেকে আসছো সেটা থাকে, তোমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে বলতে হবে। যদি তোমরা কোনো প্রজেক্ট করে থাকো, যদি তোমরা কোনো ট্রেনিং করে থাকো, কোনো ইন্টার্নশিপ করে থাকো, পেড ইন্টার্নশিপ হোক, নন পেড ইন্টার্নশিপ হোক, ইউ মাস্ট মেনশন দ্যাট ইন ইয়োর কোয়েশ্চেন, দ্যাট ইজ টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। তো আর এটাও খুব কনফিডেন্টলি বলতে হবে। তো তোমাদের একটা টেল মি অ্যাবাউট ইউর সেলফের প্যাটার্ন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ইউ ক্যান মেনটেন দ্যাট প্যাটার্ন, আর যার যেটা ডোমেন সেটা তোমরা ওখানে বসিয়ে দিতে পারো। তো আমি একটা সামারি দিয়ে দিই অ্যাবাউট দ্য টেকনিক্যাল রাউন্ড। টেকনিক্যাল রাউন্ডে তোমাদেরকে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ বলতে হবে, তারপর তোমাদের যে ডোমেন বা তোমাদের যে সাবজেক্ট সেটার নলেজ তোমাদেরকে রাখতে হবে, সেটার থেকে অনেক কোয়েশ্চেন্স করতে পারে টেকনিক্যাল রাউন্ডে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে বিজনেস প্রসেস ব্যাপারেও তোমাদেরকে জানতে হবে, লাইক হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিজনেস প্রসেস ইন টিসিএস। আরেকটা খুব কমন মেথড আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, উইচ ইজ নোন অ্যাজ দি স্টার মেথড। স্টার মেথডের ফুল ফর্ম হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। সাপোজ তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যে তুমি একজন কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, আর কাস্টমার তোমাকে জানিয়েছে যে হি অর শি হ্যাজ রিসিভড আ ড্যামেজ প্রোডাক্ট। সো হাউ উড ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন? তো ফার্স্টলি ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন, দ্যাট ইউ হ্যাভ টু ইম্যাজিন ইয়োর সেলফ। তোমাদেরকে নিজেদেরকে ভেবে নিতে হবে যে তোমরা একজন কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, এটা হচ্ছে সিচুয়েশন। নেক্সট তোমাদের টাস্কটা কি, এই যে কাস্টমার যে কমপ্লেন করছে অ্যাবাউট দ্য ড্যামেজ প্রোডাক্ট, এইটাই তোমাদেরকে কাস্টমারকে বুঝিয়ে যে কেন ড্যামেজ প্রোডাক্ট গেছে বা হোয়াট ইজ দ্য কজ, এটাই হচ্ছে তোমাদের টাস্ক, যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় অ্যান্ড ইউ ক্যান রিপ্লেস দ্য প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার ইজ হ্যাপি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। সো দ্যাট ইজ ইয়োর টাস্ক, লাইক টু স্যাটিসফাই দি কাস্টমার। এবারে হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে তোমরা কি করবে, ইউ হ্যাভ টু কল দি কাস্টমার অ্যান্ড ইউ হ্যাভ টু আস্ক, লাইক ফার্স্টলি ইউ হ্যাভ টু বি ভেরি সরি ফর দি ইনকনভিনিয়েন্স দ্যাট ইজ কজড।
বিকজ অ্যাপোলজি ছাড়া কিন্তু কাস্টমার একদমই শুনবে না কোনো কথা। তো ফার্স্টে অ্যাপোলজি চাইতে হবে, সেকেন্ড তোমাকে কি করতে হবে, সেকেন্ডলি তোমাকে রিফান্ড বা রিপ্লেসমেন্টের কথা বলতে হবে। নাও কাস্টমার উইল চুজ ওয়েদার হি অর শি ওয়ান্টস আ রিফান্ড অর আ রিপ্লেসমেন্ট। আর এটা গেল হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, আর লাস্টে আমরা করব হচ্ছে আর, which is the result। তো রেজাল্টটা এটাই যে তোমরা ইদার রিপ্লেসমেন্ট করছো বা রিফান্ড করছো, এবার কাস্টমার চুজ করে ইদার রিপ্লেসমেন্ট করবে বা রিফান্ড করবে। রেজাল্টটা ইদার কাস্টমার উইল বি হ্যাপি or customer will not be happy, but you have to make sure that customer is happy whatever she wants। যদি রিপ্লেসমেন্ট চাই রিপ্লেসমেন্ট করে দেবে, and this time you have to make sure যে তোমরা যাতে ভুলভাল শিপিং না করছো, যাতে কোনো ড্যামেজ প্রোডাক্ট যাতে শিপিং না হয়, তার জন্য যে শিপিং কোম্পানি আছে তার সাথে তোমাকে যোগাযোগ করে কথা বলতে হবে। আর এটাই হলো স্টার। তো তোমরা প্রত্যেকটা সিচুয়েশন, তোমাদের এরকম আমি একটা এক্সাম্পল দিলাম সিচুয়েশনের, যেরকম সিচুয়েশনই দেবে তোমরা এই স্টার মেথডটা দিয়ে সেই সিচুয়েশনটা অ্যানালাইজ করে বোঝাতে পারো তোমাদের যে ইন্টারভিউ নিচ্ছে তাকে। আবারও বলছি, স্টার ফুল ফর্ম হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। আচ্ছা, এবার লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল রাউন্ড উইচ ইজ দি HR রাউন্ড। এই HR রাউন্ডটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ফান, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদেরকে আমি কিছু HR কোয়েশ্চেন্স আমি যখন IT সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডের ইন্টারভিউয়ের ব্যাপারে বলেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানেও কিছু আলাদা জিজ্ঞেস করে না, ভেরি বেসিক কোয়েশ্চেন্স, যেমন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তোমাদের কোন লোকেশন হলে সুটেবল হয়, ওরা জাস্ট জেনে রাখে তোমাদের লোকেশনটা, আলটিমেটলি সেই লোকেশনই দেয় যেই লোকেশনে ভ্যাকেন্সি আছে অবভিয়াসলি। আর নেক্সট ওরা এটাও জিজ্ঞেস করতে পারে অ্যাবাউট ইয়োর এক্সপেক্টেড স্যালারি। তো তোমরা মানে খুব উল্টোপাল্টা কিছু বলো না, একটা ঠিকঠাক স্যালারি বলো যেটাতে ওরা নেগোশিয়েট করতে পারবে অবভিয়াসলি। আর লাস্টলি দে উইল আস্ক অ্যাবাউট ইয়োর হবিজ। তো সিভি বেসড কোয়েশ্চেনই করে, তো সিভিতে তোমাদের যেরকম হবিজ লেখা থাকবে বা যেরকম লেখা থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলো নিয়ে যদি ওদের ইন্টারেস্টিং লাগে দে উইল ডিসকাস অ্যাবাউট ইট। তো HR রাউন্ডটা ইজ অ্যাকচুয়ালি নট ভেরি হেকটিক অ্যান্ড নট ভেরি স্ট্রেসফুল, তো এটা নিয়ে একদমই স্ট্রেস করবে না। আর এরপরে আমি তোমাদের জানাবো অ্যাবাউট দ্য BPS স্যালারি। TCS BPS salary ranges from 1.6 to 3.2 LPA। এবার 1.6 to 3.2 এই রেঞ্জটা বলছি কারণ ঢুকেই তো তুমি 3 লাখ পাবে না, ঢুকে তুমি হয়তো 1.5 লাখ পেলে, তারপরে তোমার যখন 1 বছর হয়ে যাবে কি 2 বছর হয়ে যাবে তখন একটু স্যালারি বাড়তে পারে, অ্যান্ড দ্যাট ক্যান রেঞ্জ আপ টু 3 LPA। এবার যদি ধরো তুমি 1 বছর কি 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ঢোকো তাহলে ডিরেক্টলি তুমি 3.2 LPA তেই ঢুকতে পারো। এরকমও শুনেছি যে BPS এক্সিকিউটিভ যারা আছে দে গেট লাইক স্যালারি আপ টু 24 LPA। সো ইয়েস, এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমাদের স্যালারি বাড়বে, বাট ফ্রেশার্সদের জন্য ইট ইজ 1.6 LPA। এরকমও শুনেছি যে BPS অ্যানালিস্ট যারা আছে ওদের স্যালারি ক্যান রেঞ্জ আপ টু 24 lakhs। তো ইয়েস, অফকোর্স উইথ এক্সপিরিয়েন্স ইয়োর স্যালারি উইল রেঞ্জ। আর তোমরা যদি স্যালারি বা BPS এর ব্যাপারে আরও কিছু ইনফরমেশন চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেবো বা পরের কোনো একটা ভিডিওতে আমি সেগুলো সব শেয়ার করে দেবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য TCS BPS ইন্টারভিউ প্রসেস। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে। যদি সত্যি ভালো লাগে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড ইয়েস, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।